3 মাস হলো ডিজে অসমো অ্যাকশন 4 ব্যবহার করছি। এটি ব্যবহার করার জন্য কিছু মাউন্ট লাগে। যেমন প্রথম মাউন্ট ছিল একটি সেলফি স্টিক, এটি হাতে নিয়ে ব্যবহার করতাম। আরেকটি মাউন্ট ছিল গাড়ির উইন্ডশিল্ডে লাগানোর জন্য, তবে সেটি খুব একটা ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে জাস্ট টেস্ট করার জন্য হয়তো ব্যবহার করি। আর গতকাল নতুন একটা মাউন্ট কিনলাম, এটাকে বলে নেক মাউন্ট। এই হচ্ছে এই জিনিস, এই জায়গায় ডিজেআই অসমো অ্যাকশন 4 লাগাতে হবে। এটা মোটামুটি এইভাবে লাগানো যায়। এটি হলো বক্সটি, লেখা আছে ইউ শেপ নেক হোল্ডার মাউন্ট। বক্সে কোনো ব্র্যান্ডিং নাই, তবে এটার গায়ে লেখা আছে পুলোস। আমি যাদের কাছ থেকে কিনেছি ওরাও এটাকে পুলোস ইউ শেপ নেক মাউন্ট হিসাবে বিক্রি করছে। জিনিসটা খারাপ না, ভালোই, তবে এখনো প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করে দেখেনি। এটার দাম নিয়েছে সব মিলিয়ে 1570 টাকা। আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংক। এমনিতে আমি কিনেছিলাম স্ট্যান্ডার্ড ভার্সন অ্যাকশন 4 এর, সেটাতে একটি মাত্র ব্যাটারি থাকে। তো নর্মালি আমার একটা ব্যাটারিতেই চলে যায়। আমি হয়তো বিকালের দিকে বা সকালের দিকে বের হলে যেসব ভিডিও করি, এক ব্যাটারির হয়তো অর্ধেকটা খরচ হয় খুব বেশি হলে। তবে এবার ঘাটাইল গিয়ে শেষের দিন গিয়েছিলাম ধনবাড়ি, মধুপুর এবং জামালপুর। সেদিন দেখা গেল আমার ব্যাটারি সামান্য চার্জ বাকি আছে, প্রায় 17% মতো বোধহয় চার্জ ছিল। যাই হোক, সেদিন চিন্তা করলাম যে দূরে কোথাও গেলে বা কয়েকদিন এক নাগারে থাকতে হলে কোথাও হয়তো একটা ব্যাটারি বা বিকল্প কিছু হলে ভালো হতো। প্রথমে চিন্তা করেছিলাম একটা সেলফি স্টিক কেনার, যেটার মধ্যে পাওয়ার ব্যাংক বিল্ট ইন আছে। সেটার দাম প্রায় ছিল 3500 টাকার মতো। তো আমি সেটা না কিনে একটা পাওয়ার ব্যাংক কিনলাম 10,000 mAh এর। এটা পিডি পাওয়ার ব্যাংক। আমার অসমো অ্যাকশন 4 এ যেমন পাওয়ার সাপ্লাই দিতে পারবে, আমার নাইকন ZF এও পাওয়ার সাপ্লাই দিতে পারবে, আমার মোবাইল ফোনেও পাওয়ার সাপ্লাই দিতে পারবে। সেই চিন্তা থেকে এটা কেনা। এই হচ্ছে সেই পাওয়ার ব্যাংক। এটার নামটা একটু অদ্ভুত, উচ্চারণ করতে পারি না। আমি ডেসক্রিপশনে এটার সবকিছু দিয়ে দিব। আর এই হচ্ছে এর বক্স। এটার দাম পড়েছে 1100 টাকার মতো। এটা কিনেছিলাম দারাজ থেকে। আপাতত কোনোটাই সেইভাবে ব্যবহার করা হয়নি।
গতকাল পাওয়ার ব্যাংকটা আনার পরে দেখলাম তাতে 73% চার্জ ছিল। আমি পরে এটা চার্জে দিলাম। 73% থেকে 100% হতে আমার প্রায় 2.25 ঘন্টার মতো সময় লেগেছে। এখন টেস্ট করার পালা যে অ্যাকশন ক্যামে কতক্ষণে চার্জ করতে পারে, 100% বা যতটুকু দরকার হয়। ভবিষ্যতে ইচ্ছা আছে এটার পারফরমেন্স নিয়ে কিছু বলার, এটি এবং নেকব্যান্ডের। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।